আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে মহরম মাসের গুরুত্ব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 12টি মাসের ভিতরে 4টি মাসকে অতীব ফজিলতপূর্ণ মাস বলে পাঠিয়েছে। তার ভিতরে মহরম একটা ভালো মাস। যেমন আপনার 4টে যদি সন্তান থাকে বা 5টা সন্তান থাকে, দেখবেন একটা সন্তানের প্রতি আপনার দরদ অনেকটা উতলিয়ে পড়ে। তো এইরকম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে মহরম মাসটা খুবই পছন্দনীয় মাস। এখানে ইবাদত বন্দেগি করা, রোজা রাখা, এটা আপনার কর্তব্য বলে মনে করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কোনো মুফাসসিরগণ 3টে রোজার কথা বলছেন, আবার কোনো মুফাসসির 2টো রোজার কথা বলছেন। তো এই 2টো রোজার মাধ্যমে আপনার পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। বাংলায় যেমন 12টা মাস আছে, ইংরেজিতেও 12টা মাস আছে, আরবিকেও 12টা মাস রয়েছে। তো এই 12টা মাসের ভিতরে ধরুন একটা মানুষের 12টা ছেলে, 12টা ছেলের ভিতরে 4টে ছেলেকে সে খুবই ভালোবাসে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মহরম বলে যে মহরম মাস, যাকে শাহরুল্লাহ আখ্যা দিয়েছে, শাহরুল্লাহ মহরম মানে শাহরুল্লাহ আখ্যা দিয়েছে আল্লাহর অতীব প্রিয় মাস হচ্ছে মহরম মাস। তাই এই প্রিয় মাসকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে 2টো রোজার মাধ্যমে আপনার 1 বছরে যত রকম সাগিরা কাবিরা কুচখাজ গোনা, ব্যক্তিগত গোনা, কারোর সঙ্গে কোনো হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে সেটা বাদে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে আপনার সমস্ত গোনা খাতাকে মাফ করে দিতে পারেন। এবার এই মহরম নিয়ে যেগুলো চলছে, আপনি রোজা করলেন না, কোনো ইবাদত বন্দেগি করলেন না, আপনি গ্রামে একটা বড় মেলা বসিয়ে দিলেন। মেলাতে কি করলেন? তাজিয়া বার করলেন। মেলাতে কি করলেন? হাই হোসেন গাইলেন। মেলাতে কি করলেন? পিঠে বাড়ি বানালেন। মেলাতে কি করলেন? লাঠি খেলা করলেন। মেলাতে কি করলেন? ডিজি বাজালেন। মেলাতে কি করলেন? আপনার ছেলে মেয়েকে নিয়ে মেলা ঘুরতে এলেন। মেলাতে কি করলেন? লাঠি খেলা হচ্ছে, আপনি উৎসাহ দিলেন। আপনি আপনার এরিয়ার নেতৃত্ব থাকা সত্ত্বেও আপনি নেতৃত্ব গ্রহণ করে সেগুলোকে বয়কট করতে পারছেন না। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই 1 বছরের যত পাপ, আপনাকে কত বছরের পাপ যে মাথায় চাপিয়ে দেবে সেটা কখনো অনুভব করেছেন? করেননি। এটা করার বিষয়ও নয়, আপনিও করতে চাইবেন না, আমরাও করতে চাইব না, এরকম একটা বিষয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহরমের মাসকে শাহরুল্লাহ আখ্যা দিয়েছে, মানে অতীব প্রিয় মাস। সেই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ইবাদত বন্দেগি যদি আপনি করেন, যে ইবাদত বন্দেগিগুলো এমনভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আপনি কখনোই কল্পনা করতে পারেননি। তাই মহরম হচ্ছে কোনো লাঠি খেলার মাস নয়, মহরম হচ্ছে কোনো তাজিয়ার মাস নয়, মহরম হচ্ছে কোনো মেলার মাস নয়, মহরম হচ্ছে ইবাদতের মাস। তাহলে ইবাদত না করে আপনি আল্লাহ যা শরীয়ত দিয়েছে, আল্লাহ যা আপনাকে আইন দিয়েছে, সেই আইনের বিপরীতভাবে যদি আপনি চলাফেরা করেন, তাহলে আপনার অবস্থাটাও সেরকম হবে। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে বলি, মহরম বয়কট করুন, ইবাদতের মাস, ইবাদত বন্দেগি করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবেন। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।